শীতকালে বাজারে এত শিম পাওয়া যায় যে শিম দিয়ে তরকারি খেতে খেতে ক্লান্ত হয়ে পড়বেন তখন এইরকম একটা শিম ভাতটা কিন্তু শীতকালে অবশ্যই একবার বানাতেই হবে। সাদা ভাতের সাথে এটা খেতে এতই ভালো লাগে যে আর কোনো তরকারি কিন্তু লাগবে না। শুধু ধনেপাতার চাটনি আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন, এই শুধু এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। অসাধারণ খেতে শিম ভাতটা। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা ঠিক আমি যেভাবে বানাই। প্রথমে শিমগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপর এর দুপাশে যে সুতোর মতো একটা অংশ থাকে বা আঁশ থাকে সেটাকে কিন্তু বার করে নিতে হবে, মানে ছাড়িয়ে নিতে হবে। এই যে ঠিক এইভাবে ছুরির সাহায্যে আমি দুপাশে যে সুতোর মতো অংশগুলো আছে সবগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি, কেননা এগুলো মুখে পড়লে খেতে একেবারেই ভালো লাগবে না। সব আঁশগুলো বা সুতোর মতো অংশগুলো শিমের দুপাশ থেকেই আমি কিন্তু ছুরি দিয়ে দিয়ে এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি বা টেনে বার করে নিচ্ছি। সবগুলো যখন হয়ে যাবে করা, তারপরে আমি শিমগুলোকে একটুখানি জলে ভাপিয়ে নেব। এই যে সুন্দরভাবে সব অংশ মানে সুতোর মতো অংশগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এই যে দুপাশটা দেখুন ঠিক এই রকম হয়ে যাবে। তখন এইবারে আমি কিছুটা জল গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব হাই ফ্লেমে, আর দিয়ে দেব এতে সামান্য পরিমাণ নুন। জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব এই শিমগুলো, যেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে রেখেছি সেইগুলো গোটা গোটাই দিয়ে দেব। এইবারে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিট। এর বেশি কিন্তু একেবারেই ফোটাতে যাবেন না, তাহলে কিন্তু এই স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। 5-7 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব, মানে যখন টকবক করে ফুটবে তখন থেকে 5 কি 7 মিনিট আমি ঘড়ি ধরে ফুটিয়ে নিয়েছি। এইবারে আমি এটার জলটা ছেঁকে বাদ দিয়ে দেব। ঠিক এই পরিস্থিতি হবে 7 মিনিট পর, মানে ঠিক এইরকম দেখতে হবে। এইবারে এর জলটা ছেঁকে বাদ দিয়ে দিয়েছি। একটা ছাঁকনিতে আমি শিমগুলো ছেঁকে নিয়েছি। একটু ঠান্ডা হতে অপেক্ষা করব, ততক্ষণে আমি অন্য কিছু করতে চলে যাই। একটা আমি তড়কা প্যান নিয়েছি, এর মধ্যে নিয়েছি কিছুটা কালো জিরে, মানে 1 চামচ মতো কালো জিরে নিয়েছি, 20-25টা রসুনের কোয়া নিয়েছি, আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু আমি অনেকটা শিমের ভর্তা বানাচ্ছি, তাই জন্য আমি রসুন আর কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ মতো রসুন আর কাঁচা লঙ্কার ব্যবহার করবেন, তবে রসুনটা একটু বেশি ব্যবহার করবেন, খেতে ভালো লাগবে। একটুখানি আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি বা তেলে নিয়েছি বলতে পারেন। যখন রসুনগুলো বেশ একটু সোনালি সোনালি রং ধরে যাবে তখন আমি মিক্সিং জারে এটাকে ঢেলে নিয়েছি। অপরদিকে শিমগুলোও ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি মিক্সিং জারে শিমগুলোও নিয়ে নিচ্ছি রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কার সাথে। এবারে নিয়ে নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, আর নিচ্ছি চিনি। নুনটা একটু বেশি করে ব্যবহার করলাম, কেননা আমি আরও কিছু শিম এতে যোগ করব। প্রথম পর্যায়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। চাইলে এই কাজটা আপনারা বড় মিক্সিং জারেও করতে পারেন। দ্বিতীয়বার আরও কিছুটা শিম দিয়ে আমি ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। আরেকটা কথা, যেই মোটা মোটা বিচিগুলো চোখে পড়বে সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। এইবারে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমে, বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি। এইবারে যেটা পেস্ট করেছিলাম সেইটা খালি দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে, তবে কখনোই হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাড়াহুড়োর চোটে। মিডিয়াম ফ্লেমে ভাজলেই কিন্তু এর স্বাদটা ভালো পাওয়া যাবে। মিডিয়াম ফ্লেমে আমি এবারে আস্তে আস্তে ভাজতে থাকছি। ধীরে ধীরে এটা কিন্তু প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে, তখনই বুঝবেন রান্নাটা হয়ে গেছে। মোটামুটি 15-20 মিনিট কিন্তু ভাজতে সময় লাগবেই যদি আপনি মিডিয়াম ফ্লেমে ভাজেন একটু ধৈর্য ধরে। এইভাবে এই পরিস্থিতি যখন হবে, মানে ঠিক এই রকম অবস্থা যখন হবে, যখন প্যানের গা ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে, তখন বুঝবেন প্রায় হয়ে এসছে। আচ্ছা, মাঝে কিন্তু আমি আরও কিছু সুতোর মতো অংশ যেগুলো দেখা যাচ্ছে শিমের মধ্যে থাকে সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি, যেগুলো চোখে পড়ছে। এত বাদ দেওয়ার পরেও কিন্তু কিছু রয়েই যায়, তাই সেগুলো কিন্তু চোখে পড়লে বাদ দিয়ে দেব। এবারে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। প্রায় হয়ে এসেছে, আর কিন্তু বেশিক্ষণ ভাজতে হবে না। প্রায় আর 5 মিনিট ভাজলেই কিন্তু মোটামুটি আমার ভাজাটা হয়ে যাবে। এর রঙটা যখন পরিবর্তন হবে তখনই বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে। প্যানের গা ছেড়ে ছেড়েও বেরিয়ে আসতে শুরু করেছে, আর রঙটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবারে কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা সার্ভ করে নিচ্ছি একটা প্লেটে। সাথে কিন্তু নিয়ে নিতে হবে শুধু সাদা ভাত। এর সাথে সাদা ভাত খেতেই কিন্তু বেশি ভালো লাগে। শীতকালে এরকম একটা শিমের ভর্তা হয়ে গেলে 1 থালা সাদা ভাত কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যায়। দেখতে হয়তো খুব একটা ভালো লাগে না, কিন্তু খেতে অসাধারণ হয়। অবশ্যই একবার এই শীতে বানিয়ে দেখবেন। নিয়ে নিচ্ছি সাদা ভাত, ওপরে নিয়ে নিলাম বেশ কিছুটা শিম ভর্তা, আর সাথে নিয়ে নিলাম বেশ কিছুটা ধনেপাতার চাটনি, যেটা কিন্তু শীতের স্পেশাল।
ব্যাস আর কিছুই লাগবে না। দেখুন আমি শুধু এটা দিয়েই কিন্তু খেয়ে নেব। হ্যাঁ, দেখে লোভ লাগছে তো, খেতে ইচ্ছা করছে তো, অবশ্যই তাহলে এই শীতে বানিয়ে ফেলুন এইভাবে শিম ভাতটা।